আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা এসএসসি এইচএসসি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য আজকের টপিক খুবই গুরুত্বপূর্ণ। যারা 8 এর শিক্ষার্থী আছে তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো ডিগ্রি মূলত সব শ্রেণীর শিক্ষার্থীর জন্যই খুবই খুবই জরুরি একটি বিষয়। তো ইংলিশ গ্রামারে যে কোনো চাকরির পরীক্ষা বলেন অথবা যে কোনো ভর্তি পরীক্ষা বলেন অথবা এসএসসি এইচএসসি যেটাই থাকুক, এই পরীক্ষাগুলোতে ডিগ্রি থেকে কম বেশি প্রশ্ন থেকে যায়। তো আজকে কথা বলবো ডিগ্রি নিয়ে। তো ডিগ্রি এখানে জানতে গেলে আপনাকে ডিগ্রির প্রকারভেদগুলো জানতে হবে এবং ডিগ্রি কি সেই বিষয়ে জানতে হবে। তো ডিগ্রি মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে বলা হয়েছে ডিগ্রি হলো অ্যাডজেক্টিভ এর রূপভেদ। অর্থাৎ আপনি যদি পার্ট অফ স্পিচে ফেলে কোনো গ্রামারকে ডিগ্রিকে আপনি আইডেন্টিফাই করতে চান তাহলে অবশ্যই ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ মূলত এখানে ভাগে ভাগ করা হয়েছে। তো এই তিন ভাগের মধ্যে রয়েছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো চলুন আমরা প্রথমে পজিটিভ ডিগ্রি জেনে নেব যে পজিটিভ ডিগ্রি আসলে কি, এটা কিভাবে কাজ করে। তো এখানে আমি বলেছি যে পজিটিভ ডিগ্রি হচ্ছে কোন সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। অর্থাৎ একটা নাউন থাকবে অথবা প্রোনাউন থাকবে, সেই নাউন এবং প্রোনাউনের নরমালি যে দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাবে সেটি মূলত পজিটিভ ডিগ্রি। অর্থাৎ পজিটিভ ডিগ্রির মাধ্যমে এই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয়। তো আমি এখানে এক্সাম্পল দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। যেমন বলেছি মিস্টার রনি ইজ এ গুড ম্যান। এখন যদি আমি প্রশ্ন করি যে মিস্টার রনি সে কেমন মানুষ, আমি এখানে প্রশ্ন করতে পারি যে মিস্টার রনি এ হচ্ছে কেমন মানুষ, এই যে ম্যান কেমন মানুষ, তাই না? তো এখানে আমি কি বলতে পারি যে মিস্টার রনি ইজ এ গুড ম্যান। আমি বলতে পারি যে মিস্টার রনি একজন ভালো মানুষ। তো আমি এখানে যদি ম্যানটাকে কেমন দ্বারা প্রশ্ন করি, নর্মালি ম্যানটা যে কেমন মানুষ, আমি কি বলতে পারি যে ভালো মানুষ, মিস্টার রনি ইজ এ গুড ম্যান। তো এটাই যে একটা নাউন থাকবে, নর্মালি একটা নাউন অথবা প্রোনাউন থাকবে, সেটা হচ্ছে দোষ, গুণ ইত্যাদি নর্মালি প্রকাশ করবে, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এই যে পজিটিভ ডিগ্রি। তো যাই হোক এখানে আমরা তারপরে দেখবো হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে এবং এটা কিভাবে কাজ করে। তো এখানে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যে সাধারণত দুইটা নাউন বা প্রোনাউন থাকবে, দুটি বা তার অধিকও থাকতে পারে। আমরা দুটির মধ্যে তুলনা করব যে সাধারণত দুটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি তুলনা করবে। এখানে আগেরটা হচ্ছে ডাইরেক্ট দোষ, গুণ, অবস্থার বর্ণনা করতো, কিন্তু এটা হচ্ছে যে দুইটা নাউন বা প্রোনাউন থাকবে, সেটার মধ্যে দুইজনের মধ্যে কি করা হবে তুলনা করা হবে। তো তুলনা করতে গিয়ে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হবে সেটি মূলত কম্পারেটিভ ডিগ্রি। অর্থাৎ তুলনার ক্ষেত্রে দুটি বস্তুর মধ্যে তুলনার ক্ষেত্রে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় সেটি মূলত কম্পারেটিভ ডিগ্রি। তো আমি এখানে এক্সাম্পল দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। এখানে দেখেন, এখানে বলা আছে যে রহিম, আচ্ছা রহিম একটা নাউন, যাই হোক এখানে যে করিম একটা নাউন। রহিম এবং করিম এই দুইজন হচ্ছে নাউন, এই দুইয়ের মধ্যে কি করা হবে তুলনা করা হবে, তুলনা করে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হবে সেটি মূলত কম্পারেটিভ ডিগ্রি। তো এখানে বলছি যে রহিম ইজ ওয়াইজার দেন করিম, যে কি হচ্ছে রহিম করিমের চেয়ে কি জ্ঞানী। তাহলে জ্ঞানী কে জ্ঞানী? রহিম জ্ঞানী। কার থেকে জ্ঞানী? করিমের থেকে জ্ঞানী। তাহলে আমরা করিমের সাথে রহিমের সাথে করিমের একটা তুলনা করেছি, মাঝখানে কি ব্যবহার করে? ওয়াইজার ব্যবহার করে। তো এখানে এই যে ওয়াইজার যে ব্যবহার করলাম এটি মূলত কি ডিগ্রির, এখানে মূলত এটা হচ্ছে ডিগ্রির কি ফর্ম? এটা হলো কম্পারেটিভ ফর্ম। এটি মূলত অ্যাডজেক্টিভ, এটা মনে রাখতে হবে যে এটি মূলত কিন্তু অ্যাডজেক্টিভ। এই ওয়াইজার বলি আর যাই বলি সকল ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এই যে রহিম ইজ ওয়াইজার দেন করিম, এখানে দুটি নাউনের মধ্যে মাঝখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করে যে তুলনা করা হয়েছে এটা মূলত কম্পারেটিভ ডিগ্রি। তো তারপরে বিষয়টা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি কি? যখন অনেক নাউন বা প্রোনাউন অনেকের মধ্যে একজনকে তুলনা করা হবে, একজনকে উৎকৃষ্ট বা নিকৃষ্ট যেটি হোক প্রমাণ করা হবে বা তুলনা করা হবে, তখন সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ অনেকজন থাকবে, তার মধ্যে থেকে একজনকে উৎকৃষ্ট বা নিকৃষ্ট বলা হবে, অর্থাৎ একজনের একটা গুণের অ্যাট্রিবিউশন দেওয়া হবে অনেকের মধ্যে থেকে, তখন সেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলবে। তো সুপারলেটিভ ডিগ্রিও মূলত অ্যাডজেক্টিভ। যাই হোক এখানে এক্সাম্পলটা দিয়েছি যে রনি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। এখানে একটা বিষয় দেখতে হবে যে রনি এটাকে কি তুলনা করা হয়েছে? হ্যাঁ অবশ্যই তুলনা করা হয়েছে। এটাও মূলত কম্পারেটিভ ডিগ্রির মতোই, কিন্তু অনেকজনের মধ্যে থেকে একজনকে তুলনা করা হবে। আর কম্পারেটিভ ডিগ্রিতে আমরা পড়ছি যে দুইয়ের মধ্যে তুলনা করা হবে।
তো অনেকজনের মধ্যে থেকে একজনকে যখন উৎকৃষ্ট বা নিকৃষ্ট প্রমাণ করা হবে তখন সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। এখানে দেখতে হবে যে রনি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। তাহলে রনিকে কার সাথে তুলনা করা হয়েছে? এই যে এখানে দেখতে হবে যে রনিকে ইন দ্য টিম, এই ইন দ্য টিমের মধ্যে যতগুলো প্লেয়ার ছিল তার মধ্যে রনিকে তুলনা করা হয়েছে কি হিসাবে? বেস্ট প্লেয়ার হিসেবে। এই যে বেস্ট প্লেয়ার, তাহলে এখানে যে বেস্ট কি প্লেয়ার? বেস্ট প্লেয়ার। এই যে বেস্ট, তাহলে বেস্ট প্লেয়ারটা কি? বেস্ট প্লেয়ার, এই যে বেস্টটা হচ্ছে কি? বেস্টটা হচ্ছে মূলত সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, যে অনেকজনের মধ্যে থেকে একজনকে তুলনা করে একজনকে উৎকৃষ্ট বা নিকৃষ্ট প্রমাণ করা হবে। এখানে কিন্তু রনিকে উৎকৃষ্ট প্রমাণ করা হয়েছে কিভাবে? যে এই টিমের মধ্যে রনি হচ্ছে বেস্ট প্লেয়ার, তাই না? তো এটি মূলত আমরা দেখবো আজকের ভিডিওতে দেখবো যে আপনি কিভাবে এই ডিগ্রিকে আপনি চেঞ্জ করতে পারবেন, এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রিতে আপনি এটা রূপান্তর করতে পারবেন। এটা মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি ক্লাস। তো এখানে চেঞ্জেস অফ ডিগ্রিস এর মধ্যে আমি প্রথমে তো দেখানোর চেষ্টা করেছি সুপারলেটিভ ডিগ্রি থেকে আপনি কিভাবে পজিটিভ ডিগ্রি করবেন। ঠিক আছে, তো কি করবেন? সুপারলেটিভ ডিগ্রি থেকে কিভাবে আপনি পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করবেন। ওকে, এটি মূলত আমি দেখানোর চেষ্টা করেছি, সুপারলেটিভ ডিগ্রি ইনটু পজিটিভ ডিগ্রি। এখন সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম হচ্ছে আপনাকে একটা রুলস মনে রাখতে হবে। প্রথমে আপনাকে নো আদার নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? নো আদার নিয়ে আসতে হবে, এটা মনে রাখতে হবে। প্রথমে নো আদার নিয়ে আসতে হবে, তারপরে বলছে সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভের পরের অংশ, এটা মনে রাখবে। প্রথমে নো আদার, তারপরে সুপারলেটিভের পরের অংশ, তারপরে নিয়ে আসতে হবে আপনাকে ভার্ব। প্রথমে নো আদার, সুপারলেটিভের পরের অংশ, তারপরে ভার্ব, তারপরে সো অথবা এস নিয়ে আসতে হবে, তারপরে ডিগ্রি এর পজিটিভ ফর্ম, এটা মনে রাখতে হবে। ডিগ্রি এর কি ফর্ম? পজিটিভ ফর্ম। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে ডিগ্রির যে ফর্মগুলো আছে এগুলো অবশ্যই পড়ে নিতে হবে, না হলে কিন্তু আপনি ডিগ্রি চেঞ্জ করতে পারবেন না। আপনাকে ডিগ্রি চেঞ্জ করতে গেলে অবশ্যই ডিগ্রির যে ফর্মগুলো আছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এগুলো অবশ্যই পড়ে নিতে হবে। তো পজিটিভ ফর্ম নিয়ে আসতে হবে, তারপরে এস নিয়ে আসতে হবে, এবং সবার শেষে বসবে যে মূল সেন্টেন্স যে থাকবে তার সাবজেক্ট বসবে। কি বসবে? মূল সেন্টেন্সের সাবজেক্টটা সবার শেষে বসবে। তো এটা উদাহরণটা একটু খেয়াল করলে দেখেন যে এখানে আমি উদাহরণ দিয়েছি, আমি অন্য একটি কালার দিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে বিষয়টা হলো দেখেন, এখানে যে বলা হয়েছে যে সুপারলেটিভ, এখন দেখেন রনি এখানে কি বলছে? নো আদার, সুপারলেটিভের পরের অংশ, ভার্ব, সোর অথবা অ্যাস, সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, এবং অ্যাস, তারপরে সবার শেষে বলছে সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু আগে বসবে না, আগে বসবে নো আদার। ঠিক আছে, তাহলে নো আদার বসবে। তো এটা আমরা করার চেষ্টা করব। এখানে বলেছি রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম, এটা মূলত একটা সুপারলেটিভ সেন্টেন্স। এখানে এই যে লিখে দিয়েছি সুপারলেটিভ সেন্টেন্স, যে বলছি রনি ইজ দ্য বেস্ট কি বলছি? স্মলেস্ট প্লেয়ার, রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম। রনি হচ্ছে এই টিমের সবচেয়ে ছোট খেলোয়াড়। এখন এখানে যে স্মলেস্ট দেখতে পাচ্ছেন, এটা সুপারলেটিভের ফর্ম দেওয়া আছে, এই যে স্মলেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভের ফর্ম। তো রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম, এই টিমের মধ্যে রনি হচ্ছে একদম ছোট খেলোয়াড়। তাহলে এই সুপারলেটিভ ডিগ্রিকে আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করবো। তাহলে প্রথমে আমাদের নো আদার নিয়ে আসতে হবে, এই যে আমি দেখতে পাচ্ছেন এখানে নো আদার ইউজ করেছি। তারপরে নিয়ে আসতে হবে কি? সুপারলেটিভের পরের অংশ। তো সুপারলেটিভের পরের অংশ হচ্ছে প্লেয়ার ইন দ্য টিম, তাই না? সুপারলেটিভের পরের অংশ কি? প্লেয়ার ইন দ্য টিম। এখানে এই যে এটা হচ্ছে সুপারলেটিভ, স্মলেস্ট হচ্ছে সুপারলেটিভ, এবং এর পরের অংশ নিয়ে আসতে হবে প্লেয়ার ইন দ্য টিম। তাহলে সেটাই, নো আদার পরে প্লেয়ার ইন দ্য টিম, নো আদারের পরে কি আসতে হবে? প্লেয়ার ইন দ্য টিম। ওকে, তারপরে নিয়ে আসতে হবে হচ্ছে আপনাকে ভার্ব, এই যে সুপারলেটিভ, এই যে ভার্ব নিয়ে আসতে হবে, এই যে এখানে দিয়েছি যে ভার্ব নিয়ে আসতে হবে। তারপরে নিয়ে আসতে হবে কি? ভার্ব। তাহলে প্লেয়ার ইন দ্য টিম, তারপরে এই যে ভার্ব, ইসটা হচ্ছে কি? ইসটা হচ্ছে মূলত ভার্ব। তাহলে আমরা ইস নিয়ে আসলাম, ভার্ব নিয়ে আসলাম, তাহলে সো অথবা অ্যাস, আপনি যেটা দিবেন সেটাই হবে। এখানে আমি অ্যাস নিয়ে আসলাম। তারপরে নিয়ে আসতে হবে কি? সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম। এখানে আছে এই যে স্মলেস্ট হচ্ছে কি? স্মলেস্ট হচ্ছে সুপারলেটিভের পজিটিভের ডিগ্রির পজিটিভ সুপারলেটিভ ফর্ম, এটাকে পজিটিভ ফর্ম নিয়ে আসবে। স্মলেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে স্মলার, স্মল হচ্ছে পজিটিভ ফর্ম, স্মলার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এবং স্মলেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তো এখানে হচ্ছে স্মল হচ্ছে পজিটিভ ফর্ম নিয়ে আসলাম। তারপরে নিয়ে আসতে হবে যে অ্যাস। তারপরে আমরা এই যে অ্যাস নিয়ে আসলাম। তারপরে সবার শেষে এই যে রনি ছিল, এই সবার শেষে আমরা কি নিয়ে আসলাম? রনিকে নিয়ে আসলাম। তো এটি মূলত হচ্ছে আপনার কি বলে? এটি মূলত হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর যে বিষয়গুলা।
এটি মূলত হচ্ছে পজিটিভ ডিগ্রি সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম। তো আরেকটি উদাহরণ দিয়ে আমি এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি, খেয়াল করে দেখেন। তো এখানে বলেছি যে সুপারলেটিভ ডিগ্রি আছে সীমা ইজ দ্য বেস্ট হাউসওয়াইফ। এখন সীমা ইজ দ্য বেস্ট হাউসওয়াইফ, সীমা ইজ দ্য বেস্ট হাউসওয়াইফ। যত হাউসওয়াইফ আছে এখানে, যে যত হাউসওয়াইফ আছে তার মধ্যে, যত হাউসওয়াইফ আছে তার মধ্যে কি সীমা হচ্ছে বেস্ট হাউসওয়াইফ, তাই না? এখানে সীমা হচ্ছে বেস্ট হাউসওয়াইফ, সীমা ইজ দ্য বেস্ট হাউসওয়াইফ। এখন বেস্টটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, মনে রাখতে হবে, গুড, বেটার, বেস্ট। এটা গুড হচ্ছে আপনার পজিটিভ ফর্ম, বেটার হচ্ছে কম্পারেটিভ ফর্ম এবং বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তো আমি আগেই বলেছি এগুলো আপনাকে পড়ে নিতে হবে। তো এটাই আমরা পজিটিভ করার চেষ্টা করেছি। এখানে বলেছি যে প্রথমে এই যে আমরা বলেছিলাম যে কি নো আদার নিয়ে আসতে হবে, তাই না? তো নো আদার নিয়ে আসি, এই যে এখানে নো আদার নিয়ে আসছিলাম, এখানে আমরা নো আদার নিয়ে আসি, এই যে নো আদার। তারপরে নিয়ে আসতে হবে কি সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ এই যে বেস, বেসটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এর পরের অংশ হাউসওয়াইফ। তাহলে এই যে নিয়ে আসলাম নো আদার হাউসওয়াইফ, নিয়ে আসলাম নো আদার হাউসওয়াইফ। তারপরে নিয়ে আসতে হবে কি ভার্ব। তারপরে কি নিয়ে আসতে হবে, এখানে কি আনছিলাম সুপারলেটিভ পরের অংশ, তারপর নিয়ে আসলাম এই যে ভার্ব। তারপরে এখানে ভার্ব কি আছে, ইজ আছে, ভার্বটা ইজ। তাহলে এই যে ইজ নিয়ে আসলাম। তো তারপরে নিয়ে আসতে হবে আপনাকে একটা অ্যাস, অ্যাস অথবা সো। তারপরে এই যে অ্যাস নিয়ে আসলাম। তারপরে হচ্ছে সুপারলেটিভের পজিটিভ ফর্ম গুড, এই বেস্টার, বেস্ট যেটা আছে বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, এবং তারপরে শেষে নিয়ে আসতে হবে অ্যাস, এবং লাস্টে নিয়ে আসতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সীমা, তাই না? তো সাবজেক্ট হচ্ছে সীমা। তো এটি আনার চেষ্টা করেছি, সাবজেক্ট হচ্ছে সীমা, এটি নিয়ে আসছি। তো যাই হোক, সবার শেষে কি আসবে, সবার শেষে আসবে যে সাবজেক্ট, সীমা আসবে। তো এটি ছিল মূলত সুপারলেটিভ ডিগ্রি এর, যে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ করার যে একটা রুলস, প্রথম রুলস ছিল এটা। এটা আরেকবার রুলসটা আমরা দেখে নেই। নো আদার থাকবে, প্রথমে নো আদার নিয়ে আসতে হবে, তারপরে সুপারলেটিভ যে ডিগ্রি থাকবে তার পরে অংশ নিয়ে আসতে হবে, এবং তারপরে থার্ড স্টেপে ভার্ব নিয়ে আসতে হবে, তারপরে সো অথবা অ্যাস, সুপারলেটিভের পজিটিভ ফর্ম এবং অ্যাস, তারপরে মূল সেন্টেন্সে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো তারপরের রুলসে যাব, 2 নম্বর রুলসে। 2 নম্বর রুলসে বলা আছে অল আদার, মোস্ট আদার, মেনি আদার, ফিউ আদার, ভেরি ফিউ, ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। তাহলে প্রথমে কি থাকতে পারে, অল আদার থাকতে পারে, তারপরে মোস্ট আদার থাকতে পারে, তারপরে মেনি আদার থাকতে পারে, তারপরে কি থাকতে পারে, ফিউ আদার থাকতে পারে, তারপরে আপনার এই যে এখানে যে ভেরি ফিউ থাকতে পারে, তারপরে অন অফ দা থাকতে পারে। তো এই যে এগুলো যদি থাকে, এগুলো যদি থাকে আপনাকে কি করতে হবে, আপনাকে একটু রুলস ফলো করতে হবে। তো রুলসটা হলো যে প্রথমে ভেরি ফিউ নিয়ে আসতে হবে, আপনার যে সেন্টেন্সটা থাকবে প্রথমে নিয়ে আসতে হবে আপনাকে ভেরি ফিউ। এর আগে নিয়ে আসলাম আমরা নো আদার, তাই না? তো ভেরি ফিউ নিয়ে আসতে হবে, তারপরে সুপারলেটিভের পরের অংশ নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে, সুপারলেটিভের পরের অংশ নিয়ে আসতে হবে। তো এই যে আমরা এর আগেও সুপারলেটিভের পরে অংশ নিয়ে আসছিলাম, এবং ভার্বের প্লুরাল ফর্ম, আগে ছিল ভার্বের সিঙ্গুলার ফর্ম ইজ, এবার নিয়ে আসতে হবে আর অথবা অন্য কিছু যেটা থাকবে, তো প্লুরালটা আনতে হবে। তারপরে সো অ্যাস, এটা আগের মতোই থাকবে, সুপারলেটিভের পজিটিভ ফর্ম এটা আগের মতোই থাকবে, অ্যাস আগের মতোই, এবং মূল সেন্টেন্সের সাবজেক্ট এটা আগের মতোই থাকবে। তাহলে মাঝখানে চেঞ্জ হলো কি, মাঝখানে চেঞ্জ হলো ভেরি ফিউ, তারপরে চেঞ্জ হলো সুপারলেটিভ তো ছিলই, তারপরে চেঞ্জ হলো ভার্বের কি প্লুরাল ফর্ম, ভার্বের প্লুরাল ফর্মটা চেঞ্জ হয়ে গেল। এই দুইটা শুধুমাত্র চেঞ্জ হবে, কি কারণে, যদি কখনো সুপারলেটিভ ডিগ্রিতে অল আদার, মোস্ট আদার, মেনি আদার, ফিউ আদার, ভেরি ফিউ, ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ থাকে সেই ক্ষেত্রে। তো এখানে উদাহরণ দিয়েছি আমি, যে উদাহরণে বলা হয়েছে হি ইজ ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। তাহলে আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে অনেকের মধ্যে থেকে তুলনা করবে, এখানে হি মূলত সাবজেক্ট, একে তুলনা করছে ইন দা টিম, এই টিমের যত সদস্য আছে, ইন দা টিম, একটা টিমে তো অনেক মেম্বার থাকে, তাই না, অনেক প্লেয়ার থাকে। তো এই প্লেয়ারদের মধ্যে হি, তাকে সর্বশ্রেষ্ঠ প্লেয়ার বলা হয়েছে, ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার বলা হয়েছে। এই যে বেস্ট, কেমন প্লেয়ার, বেস্ট প্লেয়ার। আমরা যদি বলি বেস্ট প্লেয়ার, কেমন প্লেয়ার, আমরা যদি প্লেয়ার বলি কেমন প্লেয়ার, বেস্ট প্লেয়ার, তাহলে তাকে মূলত অনেকজনের মধ্যে থেকে বেস্ট প্লেয়ার তুলনা করা হয়েছে। তো এটা সুপারলেটিভ ডিগ্রি, আমরা বুঝতেই পারতেছি, তাই না? তো এটা সুপারলেটিভ ডিগ্রি। এখন হচ্ছে আমাদের বিষয়টা হলো যে সুপারলেটিভ ডিগ্রি এটা আমরা কিভাবে এখন চেঞ্জ করব। এখানে একটা বিষয় হলো অন অফ দা আছে, কি আছে, এই যে অন অফ দা আছে, অন অফ দা আমরা এখানে দেখেছিলাম যে এই যে অন অফ দা থাকবে, অন অফ দা, এই যে অন অফ দা আছে, অন অফ দা আছে, ওকে। তো এটাই আমরা দেখেছিলাম যে অন অফ দা যদি থাকে তাহলে কি করতে হবে, এটাকে কিভাবে চেঞ্জ করতে হবে। এটা মূলত অন অফ দা আছে, তাহলে এটা ভেরি ফিউ নিয়ে আসতে হবে প্রথমে, এই যে প্রথমে ভেরি ফিউ নিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা ভেরি ফিউ নিয়ে এসেছি, তারপরে নিয়ে আসবে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। পরের অংশ কি, পরের অংশ ছিল বেস্ট, বেস্ট না, তাহলে প্লেয়ার ইন দ্য টিম,
এই সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে এই যে বেসটা, এবং প্লেয়ার ইন দ্য টিম হচ্ছে পরের অংশ। তাহলে ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম, প্লেয়ার্স ইন দ্য টিম নিয়ে আসলাম। তারপরে নিয়ে আসতে হবে হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম, ভার্বের প্লুরাল ফর্মে যে আর নিয়ে আসলাম, ইসটা ছিল সিঙ্গুলার, আরটা হচ্ছে প্লুরাল। তারপরে নিয়ে আসতে হবে সো অথবা এস, এস নিয়ে আসলাম। তারপর নিয়ে আসতে হবে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম হচ্ছে এখানে বেস্ট, আমি আগে বলেছি গুড, বেটার, বেস্ট, তাহলে এখানে গুডটা হচ্ছে পজিটিভ ফর্ম নিয়ে আসলাম। তারপরে এস, এস নিয়ে আসলাম। তারপরে মূল সেন্টেন্সের সাবজেক্ট নিয়ে আসলাম, মূল সেন্টেন্সের হিটা, হিটা যে প্রথমে ছিল না ওইটা শেষে নিয়ে আসলাম, যে হিটা প্রথমে ছিল শেষ নিয়ে আসলাম। তো এটা হচ্ছে মূলত তোমার সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করার যে নিয়মটা। আরেকটা রুলস আছে এখানে, সরি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, যে সুপারলেটিভ ডিগ্রি বলছি আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। তাহলে আয়রন লোহা, এই লোহাকে কি বলা হয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, যে পৃথিবীর যত মেটাল আছে তার মধ্যে মোস্ট ইউজফুল, সবচেয়ে ব্যবহারী বা উপযোগী মেটাল বলা হয়েছে কাকে, আয়রনকে। তাহলে অনেক জিনিসের মধ্যে থেকে আয়রনকে ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল বলা হয়েছে, এখানে ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল। তাহলে এখানে একের অধিক সিলেবল থাকলে মোর, মোস্ট এগুলো ইউজ করা হয়, তো এখানে মোস্ট ইউজফুল বলা হয়েছে। তাহলে আমাদের এখানে সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে মোস্ট ইউজফুলটা মূলত ডিগ্রি, এটা অ্যাডজেক্টিভ ফর্ম, এটা অধিক সিলেবল জন্য এটার সাথে মোর অথবা মোস্ট যুক্ত করা হয়। কিন্তু এটা যদি আবার পজিটিভ ডিগ্রি হয় সেক্ষেত্রে শুধুমাত্র যে মূল জিনিসটা আছে ওইটা ইউজ করা হয়। তো এখানে আমাদের যেহেতু এটা ওয়ান অফ দ্য ইউজ করা হয়েছে, যে ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল বলা হয়েছে, তো ওয়ান অফ দ্য যেহেতু আমি বুঝতে পারতেছি ভেরি ফিউ আসবে, প্রথমে ভেরি ফিউ আসলো, তারপরে ডিগ্রির পরের অংশ, ডিগ্রির পরের অংশ কি মোস্ট ইউজফুল মেটালস, তাই না? তাহলে যে মেটালস নিয়ে আসলাম, one of the most useful, very few metals বললাম। তারপরে নিয়ে আসতে হবে এই যে তোমার ভার্বের প্লুরাল ফর্ম, তারপরে আর নিয়ে আসলাম, তারপরে এসও অথবা এস নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম। তারপরে হচ্ছে ডিগ্রির পজিটিভ ফর্ম, তাহলে এই যে মোস্টটা তো বাদ যাবে, মোস্ট আছে সুপারলেটিভ ফর্ম, তাহলে থাকলো কি ইউজফুল, ইউজফুল নিয়ে আসতে হবে। তারপরে সো এস নিয়ে আসতে হবে, তারপরে যে সাবজেক্ট থাকবে মেইন সাবজেক্ট এটা নিয়ে আসতে হবে শেষে।